বাবার এই প্রশ্নের জবাবটা আমাকে দিতে দাও। I don't like talk to you about this matter. Okay? ওকে, এ ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলতে পছন্দ না করলেও আমি তোমাকে সরাসরি বলতে চাই, সুলতান তালুকদারের একমাত্র সন্তান হিসেবে সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আই এম শান তালুকদার। চমৎকার শান, চমৎকার। তোমার মা শখ করে তোমার নামটা শিশুকালে শান রেখেছিল বলে যৌবনকালে কর্মহীন সাহেব সেজে বাবার অর্জিত বিষয় সম্পত্তি বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করে উড়াবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ড্যাড, তার মানে আমার চাহিদা, আমার অধিকার তুমি বঞ্চিত করতে চাও? বঞ্চিত নয়, টাকা কিভাবে রোজগার করতে হয় তা তোমাকে জানতে হবে। হ্যাঁ, ড্যাড আর ইউ ম্যাড? পরিশ্রম করে টাকা উপার্জন করে তোমার ছেলে শান তালুকদার। লুক ড্যাড, তোমার যে প্রপার্টি আর ব্যাংক ব্যালেন্স আছে তাই তালুকদার বংশের পরবর্তী 14 জেনারেশনও উড়িয়ে শেষ করতে পারবে না। ইয়েস। ইউ শাট আপ। লেটেস্ট মার্সিডিস গাড়ি কেনার জন্য 1.5 কোটি টাকা তো দূরের কথা, আজ থেকে 1 কানা করিও তুমি পাবে না। ওগো, আমার ছেলেটার প্রতি এত কঠিন মনোভাব নিয়ে কথা বলছো কেন? কারণ তোমার এই ফুর্তিবাজ ছেলের হাতে আমার অর্জিত সম্পদ নিরাপদ নয়। ওকে বুঝতে হবে, জানতে হবে, আমার অর্থ প্রাচুর্য আলাদিনের চেরাগ নয়। সারা জীবন তিলে তিলে সংগ্রাম করে আমি এই সম্পদ গড়ে তুলেছি, তাই তোমাকে এই বিষয় সম্পত্তি রক্ষার জন্য এখন থেকে রোজগার শুরু করতে হবে। তখন তুমি বুঝবে রোজগার করা কত কঠিন কাজ। আমার কাছে কোনো কাজই কঠিন নয় ড্যাড। বলো, কত টাকা রোজগার করতে পারলে তুমি খুশি হবে? আমার সাহায্য ছাড়া তুমি যদি 1000 টাকা রোজগার করে আমার হাতে তুলে দিতে পারো তাহলে ভাববো আমার এই বিষয় সম্পত্তি রক্ষা করার মতো ক্ষমতা তুমি অর্জন করেছো। আর যদি না পারো তাহলে আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়াবে না। 1000 টাকা নয় ড্যাড, আমি এর চাইতে বেশি টাকা উপার্জন করে তোমার হাতে তুলে দেব। আর যদি না পারি, আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। ব্যর্থ করে দেব তোর ঘর বাঁধার স্বপ্নকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে। এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। Oh, you mad! তুমি পাগল হয়ে গেছো। আমি শাড়ির জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান। মনকে শত শাসন করেও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করুন আব্বু। যে চাচ্চু খুন হবার কারণে আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না। তোমরা কি অস্বীকার করতে পারবে চাচ্চু খুন হবার জন্য চাচ্চু নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানের যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যু মুছে দিতে পারবে না। ও ইউ শাট আপ। শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ,
মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যৎ তাই শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে। এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই, ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনে ছুটে আসে, তাহলে ওকে ওর লাশ হয়ে ফিরে যেতে হবে। আমি তোমাদের এই প্রাচুর্য, তোমাদের এই শান শৌকত ভেঙে চুরমার করে দেব, সব ভেঙে ফেলবো আমি। শান্ত হও, শান্ত হও। Ma, I can't live with her. I can't live with her, Ma. আমি ওকে শান, এই চার দেয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো শান, তা না হলে আমি বাঁচবো না। মরতে হলে দুজনেই মরবে, আর বাঁচতে হলে দুজনেই বাঁচবো। আমার জীবন চলে গেলেও আমার সামনে এসে দাঁড়াবে না। ওকে ওকে আমি জীবন চাই না, আমি আমার প্রিয়াকে চাই। শান, শান, শান্তি। মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করো বাবা। শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোনো চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছো। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছ। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়, তাকে তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে এই পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইবো। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছো শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর, আসর ভর্তি মেহমানদের সামনে আরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে। আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেনমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানের চাবুক মেরে
আমার কলিজাটাকে ক্ষত বিক্ষত করেছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে। আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে হরমান সিদ্ধার্থকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছ সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছ? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি। আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া। তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না, প্রিয়া তোর সঙ্গে যাবে না। তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না? আমার লোকজন দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এ বাড়ির কারণেই। এই ইমরান, এই ইলিয়াস, কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। চলে এসো। খবরদার প্রিয়া, আর বাড়াবি না। চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন। আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো সিদ্ধার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব। বলছি, নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। প্রিয়া, আমাদের সন্তান। তুমি চলে যাও, আমাদের অনাগত
জন্মগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান। আমার সন্তান। আমার সন্তান। শান, সুলতান তালুকদার, তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন কসাই। আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে। ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না। যাও, ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও।